হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো চলে এলাম স্পেশালি ঈদ স্পেশাল স্ন্যাক্স রেসিপি নিয়ে। তো খুবই সুন্দর, খুবই টেস্টি একটা রেসিপি। তো আপনারা ঈদের দিন এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, দুর্দান্ত লাগবে। সিমাইয়ের সঙ্গে যদি এই সিমাইয়ের স্ন্যাক্স রেসিপিটা রাখেন খুবই ভালো লাগবে খেতে। বাড়িতে আসা মেহমানরাও কিন্তু অনেক প্রশংসা করবে, আর ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে এই রেসিপিটা। এটা হচ্ছে ঈদ স্পেশাল স্ন্যাক্স রেসিপি। তো ডিম দিয়ে স্ন্যাক্স, তো দেখুন কম সময়ে এবং কম উপকরণ দিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি। তো আপনারা বাড়িতে কম সময় থাকলে, হাতে মাত্র যদি 10 মিনিট থাকে, তো এই রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখতে পারেন, দুর্দান্ত লাগবে খেতে। তো দেখুন আমি এখানে একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি কতটা ক্রিস্পি আর কতটা ভেতর থেকে সফট হয়েছে। দেখুন একেবারেই ডিমের ভরপুর এই স্ন্যাক্স রেসিপি, দারুণ স্বাদ। তো অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। তো তার জন্য প্রথম থেকে লাস্ট পর্যন্ত থাকার অনুরোধ রইল। তো আমার সঙ্গে থাকুন। যারা এখনও লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক টান করে দিন। তো আমি এই স্পেশাল স্ন্যাক্সের জন্য আমি এখানে দুটো সেদ্ধ ডিম নিয়েছি, আর নিয়েছি দুটো মানে মিডিয়াম সাইজের আলু। তো ওটাও আমি সেদ্ধ করে নিয়েছি। তো দেখুন প্রথমে আমি ডিমগুলোকে এখান থেকে উঠিয়ে নেব, দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নেব। তো দেখুন আলুগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি। তো আলুগুলো গরম অবস্থায় ম্যাশ করলে কিন্তু সুন্দরভাবে একদম দেখুন সুন্দরভাবে ম্যাশ হয়ে যায়, আর একটু ঠান্ডা হয়ে গেলে তখন কিন্তু ভালোভাবে ম্যাশ হতে চায় না। তো একদম মিহি করে ম্যাশ করে নিতে হবে, একেবারে অল্প সময়ে আর অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটা খুবই সহজে আপনারা বানিয়ে ফেলতে পারবেন, আর দুর্দান্ত লাগবে খেতে। তো দেখুন আলুটা আমি সুন্দরভাবে ম্যাশ করে নিচ্ছি, একদম মিহি করে ম্যাশ করে নিতে হবে। তো দেখুন আলুটা আমার সুন্দরভাবে ম্যাশ করা হয়ে গেছে। তো আমি হাত দিয়েও একবার ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন একদমই নতুন আলু সুন্দরভাবে ম্যাশ হয়ে গেছে। তো আলুটা আমার একদম রেডি হয়ে গেছে। তো এখন আমি ডিমগুলোকেও ভালো করে পিস পিস করে নেব। তো আমি এখানে দুটো ডিম ব্যবহার করছি, আর একটা আমি পরে ব্যবহার করব। তো দুটো ডিম দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি, দুটো ডিমে 4 পিস হয়ে যাবে। তো দেখুন মাঝখান থেকে আবারও একটা করে পিস করে নেব আমি। এটা যত পাতলা হবে খেতে ততই মজার লাগবে। তো দেখুন মাঝখান দিয়ে সুন্দরভাবে আমি এরকম কেটে নিচ্ছি। তো একইভাবে বাকি ডিমগুলোও কেটে নেব। দুটো ডিমে এখানে আমার 8 পিস হবে। তো আপনারা যদি এটা বেশি পরিমাণের বানাতে চান তাহলে ডিমের পরিমাণটা আর আলুর পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন। একেবারে কম সময়ে কম মশলা দিয়ে, ঘরে থাকা কিছু সামান্য মশলা দিয়ে আপনারা কিন্তু এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন, আর দেখতেও কতটা দারুণ হয়েছে আপনারা প্রথমেই দেখে নিয়েছেন। তো দেখুন আমার একদমই আলু আর ডিমটা রেডি হয়ে গেছে। তো আলু পুরটা মাখার জন্য দেখুন আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ভালো মতো গরম করে নেব আমি। তারপরে আমি পরিমাণ মতো সরিষার তেল আমি এখানে দিয়ে দেব। সরিষার তেলটা দিয়ে খুব ভালো মতো গরম করে নেব। তারপর আমি এখানে বড় সাইজে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে লঙ্কাটা দিয়ে খুব ভালো মতো ফ্রাই করে নেব আমি। একদমই মুচমুচো করে ভেজে নিতে হবে। তো এবার আমি উঠিয়ে নেব। তারপরে কুচি করে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখন এখানে ব্রেস্তা করে নেব। যে সুন্দর করে ফ্রাই করে নিতে হবে, একদমই মুচমুচো করে, পেঁয়াজটা একদম যেন মুচমুচো হয় সেরকম করে ফ্রাই করে নিতে হবে। তো পেঁয়াজটা দিয়ে একদম স্লো ফ্লেমে আমি পেঁয়াজটাকে দেখুন একদম ব্রেস্তা করে নিচ্ছি সুন্দর করে।
হাতে একটু সময় নিয়ে বেরেস্তাটা করে নেবেন। খুব বেশি হাই হিটে ভাজা যাবে না, তাহলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে। তো কার কার আমার রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। তো দেখুন আমার পেঁয়াজটা সুন্দর করে একদমই মুচমুচে করে আমি বেরেস্তা করে নিয়েছি। তো এখন আমি প্লেটে উঠিয়ে নেব। মাঝে মধ্যে দেখবেন সিম্পল রেসিপিগুলোও কিন্তু দুর্দান্ত লাগে। সবসময় তো বেশি চড়া মশলা বা তেল দিয়ে বেশি ভালো লাগে না খেতে। অনেক সময় দেখবেন সিম্পল রান্নাগুলো কিন্তু দারুণ লাগে। তো আমি এখানে পেঁয়াজ বেরেস্তাটা তুলে নিচ্ছি, তার সঙ্গে একটু নিয়ে নিচ্ছি সরিষার তেল। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো লবণটা দিয়ে আমি দেখুন লঙ্কাটা দিয়ে খুব ভালো মতো মেখে নেব। তো লঙ্কাটা দিয়ে খুব ভালো মতো মেখে নিচ্ছি। দেখুন গরমের কারণে আমি ভালো করে মাখতে পারছি না, তো অবশ্যই একটু ঠান্ডা করে নেবেন আপনারা। তো খুব ভালো মতো দেখুন আমি পেঁয়াজের সঙ্গে লঙ্কাটাকে মেখে নিচ্ছি। এবার আলুর সঙ্গে ভালোভাবে মেখে নেব আমি। তো আমার আলু মাখাটা দেখুন দারুণ স্বাদের একদমই রেডি হয়ে গেছে। ওপর থেকে আরও কিছুটা পরিমাণের আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও খুব ভালো মতো হাত দিয়ে মেখে নিচ্ছি। দিয়ে এবার আমি যতগুলো ডিমের আমি বানাবো, তো সব কটার আমি আলুগুলো এরকম ভাগ করে নিচ্ছি। দেখুন ডো তৈরি করে নিচ্ছি। আমি এখানে 8 পিস বানাবো, তার জন্য 8টা আমি এরকম আলু ডো তৈরি করে নিয়েছি। দিয়ে এরকম মাঝখান দিয়ে এরকম গোল করে শেপ দিয়ে নিতে হবে। তো দেখুন এবার উপর থেকে একটা করে এরকম ডিম দিয়ে দেবো, দিয়ে হালকা হালকা করে প্রেস করে পুরো ডিমটা দিয়ে কোট করে নিতে হবে। খুব বেশি চাপ দেওয়া যাবে না, তাহলে ডিমটা কিন্তু ফেটে যেতে পারে। একদমই আলতো হাতে আস্তে আস্তে করে একটা লম্বা শেপ দিয়ে নিতে হবে। তো আলুর পুরটা যত পাতলা হবে খেতে কিন্তু ততই মজার লাগবে। খুব বেশি মোটা করে ব্যবহার করবেন না, তাহলে কিন্তু অতটাও খেতে ভালো লাগবে না। একদমই পাতলা করে রেডি করে নিতে হবে। তো দেখুন একইভাবে আমি সমস্তগুলো রেডি করে নেব। দেখি বুঝতে পারছেন একেবারেই সহজ এবং খুব তাড়াতাড়ি কিন্তু রেডি করে ফেলতে পারবেন। যারা নতুন রান্না শিখছেন তাদের জন্য আমি বলবো পারফেক্ট একটা রেসিপি, অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। তো দেখুন সুন্দরভাবে আমি রেডি করে নিচ্ছি, একইভাবে বাকিগুলোও রেডি করে নেব। তো সমস্তগুলো আমি অফ ক্যামেরায় রেডি করে নিয়েছি। তো এখন আমি ওপরে কোট করার জন্য দেখুন এখানে দুটো বল নিয়ে নিয়েছি আমি কাঁচের। তো একটা বলের মধ্যে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। তো একটা ডিমই যথেষ্ট। তো দেখুন এখানে ডিমের মধ্যে আমি অল্প করে একটু লবণ দিয়ে দেবো, দিয়ে ভালো মতো আমি ডিমটাকে ফিটিয়ে নেব। তো ডিমটাকে খুব ভালো মতো ফিটিয়ে নিতে হবে। তো ডিমটা দেখুন একদম রেডি হয়ে গেছে। তো দেখুন আর একটা পাত্র বাটির মধ্যে আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো 2 চামচের মতো। অল্প একটু আমি এখানে পানি ব্যবহার করব। অল্প একটু পানি ব্যবহার করে একটা ব্যাটার রেডি করে নেব। খুব বেশি পাতলা বা খুব বেশি গাঢ় না, একদম মিডিয়াম। তো দেখুন ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে। আর যেহেতু ঈদ স্পেশাল তাই সেমাই না দিলে তো একদমই চলবে না। তো এখানে আমি নিয়ে নিয়েছি ভাজা সেমাই, একটু হাত দিয়ে আমি ভেঙে ভেঙে নিয়েছি, গোটা গোটা রাখিনি। তো দেখুন আমি কিভাবে রেডি করি। তো এখানে নিয়ে নিয়েছি আমি দেখুন যেগুলো আমি রেডি করেছি এগ বল। তো এগ বলগুলো নিয়ে এইভাবে একবার কর্নফ্লাওয়ারে খুব ভালো মতো চুবিয়ে নেব আমি।
তারপরে একবার ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। ভালো করে ডিমের মধ্যেও আমি দিয়ে নিচ্ছি দেখুন। তারপরে আমি উপর থেকে দিয়ে দেব সিমাইয়ের মধ্যে। তো দেখুন সিমাইয়ের মধ্যে দিয়ে আলতো হাতে এবার খুব ভালো মতো কোট করে নিতে হবে। তো খুব ভালো মতো একদমই আলতো হাতে, খুব বেশি কিন্তু চাপ দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। একদমই আলতো হাতে আস্তে আস্তে করে প্রেস করে রোল করে করে আমি দেখুন কোট করে নিচ্ছি। তো একটা আমার রেডি হয়ে গেছে। তো একইভাবে বাকিগুলোও রেডি করে নেব। তো আবারও একটা দেখিয়ে দিচ্ছি, একদমই সহজ, দেখুন একবার দেখলেই বুঝতে পারবেন। তো একবার আমি কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দিলাম, তারপরে একবার দিয়ে দেবো এখানে ডিমের মধ্যে। তো একইভাবে ডিমের মধ্যেও আমি কোট করে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো সিমাইয়ের মধ্যে। তা আবারও একইভাবে আমি আলতো হাতে কোট করে নেব সিমাইয়ের মধ্যে দিয়ে। তো একেবারেই আলতো হাতে প্রেস করতে হবে, খুব বেশি কিন্তু চাপ দেওয়া যাবে না। তো দেখুন আলতো হাতে আমি আবারও একটা রেডি করে ফেললাম। তো একইভাবে বাকিগুলো সমস্তগুলোকে রেডি করে নেব। তো সমস্ত কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো এখন ফ্রাই করার পালা। তো সুন্দরভাবে টাইট হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। তো ফ্রাই করার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো মতো গরম করে নিচ্ছি। তারপরে আমি পরিমাণ মতো বা পর্যাপ্ত পরিমাণ আমি এখানে সাদা তেল দিয়ে গরম করে নিচ্ছি খুব ভালো মতো। তো খুব বেশি তেলটা গরম অবস্থায় দেবেন না, হালকা যখন গরম হবে তখনই কিন্তু দিয়ে দিতে হবে এগ বলগুলোকে। তো আমি একেবারেই সমস্তগুলো কিন্তু ফ্রাই করে নেব, যেহেতু ফ্রাই প্যানটা আমার অনেকটা পরিমাণেরই বড় আছে। তো আপনারা দুবারেও করে নিতে পারেন। তো যেহেতু আমার ফ্রাই প্যানটা বড় আছে তাই একবারই আমি পুরোটা ফ্রাই করে নেব। তো দেখুন আস্তে আস্তে ফ্রাই করতে হবে, খুব বেশি হাই হিটে ফ্রাই করা চলবে না, তাহলে কিন্তু ওপরটা কুক হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই একটু হাতে সময় নিয়ে ফ্রাই করে নিতে হবে। তো আস্তে আস্তে আমি উল্টে পাল্টে দিচ্ছি দেখুন। আপনারা এটাকে এগ বল বা এগ কাটলেটও বলতে পারেন। ঈদ স্পেশাল এগ কাটলেট রেসিপি। তো দেখুন আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব। তো দেখুন একইভাবে উল্টে পাল্টে সমস্তগুলো কিন্তু আমি ফ্রাই করে নেব। একেবারেই লো টু মিডিয়ামে ফ্রাই করে নিতে হবে, হাই করা চলবে না। তো দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে। আপনারা আপনাদের পছন্দ মতো একটা কালার করে নিতে পারেন। তো আমি একটু মুচমুচে করে আর এরকম গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিয়েছি। উল্টে পাল্টে নিচ্ছে আমি দেখুন। যদি এরকম গরম গরম এগ কাটলেট হয় দারুণ লাগবে খেতে। ঈদের দিন অবশ্যই একবার এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। সবাই কিন্তু বাড়িতে আসা মেহমানরা সবাই প্রশংসা করবে। সবাই তো ঈদের দিন সিমাইয়ের রেসিপি বানাবে, তো সিমাই দিয়ে এই এগ কাটলেটের রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। দুর্দান্ত স্বাদে রেডি হয়ে যাবে। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এরকম সুন্দর সুন্দর সহজ রেসিপিগুলো পাওয়ার জন্য অল নোটিফিকেশানটাকে অন করে রাখবেন। আর অবশ্যই এই পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য যদি কেউ লাইক দিয়ে না থাকে তো অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকুন। তো দেখুন আমার এগ কাটলেটগুলো একেবারেই রেডি হয়ে গেছে। তো আমি এখন এক এক করে তেল থেকে উঠিয়ে নেব। তো কতটা সুন্দর আর কতটা টেস্টি একটা রেসিপি। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।